পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটখোলাপাড়া দ্বাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত ঘোষ শনিবার সকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অঙ্কিতের বাবার নাম প্রসেনজিৎ ঘোষ। অঙ্কিত সমুদ্রগড় হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত অঙ্কিত। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেনে করে নবদ্বীপে বায়োলজি পড়তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় অঙ্কিত। অন্যান্য দিন স্যারের বাড়িতে পৌঁছে অঙ্কিত তার মাকে ফোন করে জানায় সে স্যারের বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু শনিবার অঙ্কিতের মায়ের কাছে অঙ্কিতের কোনো ফোন আসে না। অঙ্কিতের মায়ের কাছে একটি ফোন অবশ্য আসে, সেটি অঙ্কিতের বন্ধু অঙ্কিতের মাকে ফোন করে জানায় অঙ্কিতকে পাওয়া যাচ্ছে না। অঙ্কিতকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। কোনোভাবেই অঙ্কিতের সাথে যোগাযোগ করতে না পেরে অঙ্কিতের পরিবারের লোকজন নবদ্বীপ স্টেশনে পৌঁছায় এবং খোঁজাখুঁজি করেন। জানানো হয় রেল পুলিশের কাছে। অঙ্কিতের পরিবার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও নবদ্বীপ স্টেশন থেকে তাদের কোনো রকম সাহায্য করা হয় না বলে অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। নবদ্বীপ স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকা সত্ত্বেও কেন তাদের সিসিটিভি ফুটেজ দেখানো হলো না, সে নিয়ে রেল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দিয়েছেন অঙ্কিতের পরিবার। নাদনঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। মেধাবী ছাত্রের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় হতবাক এলাকাবাসীও। এদিকে গতকাল থেকে ছেলের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন অঙ্কিতের গোটা পরিবার। ঘোষ আমার এলাকার ছেলে, সে ইটখোলাপাড়ায় বাড়ি, 11 ক্লাসে পড়াশোনা করে সমুদ্রগড় হাই স্কুলে। ভালো ব্রেন ছাত্র, খুব সুন্দর ছাত্র। গত 27 তারিখে সমুদ্রগড় স্টেশন থেকে নবদ্বীপ যায় প্রাইভেট পড়তে। নবদ্বীপ থেকে নিখোঁজ হয়ে যায়, কিন্তু নবদ্বীপ স্টেশন যেতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হেরিটেজ স্টেশন, সেখানে কোনো সিসিটিভি নেই। তারা কোনো সিসিটিভি তথ্য দিতে পারছে না। তারা মা এখন একজন আশাকর্মী, প্রতি পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়াচ্ছে, খেতে বেড়াচ্ছে। আমরা চাই ওই ছেলে কোথায় আছে, প্রশাসন তাকে খুঁজে বার করে তার মায়ের কাছে সুস্থ সবল অবস্থায় ফেরত দিই। মা অভিযোগ করছে যে সিসিটিভি কোনো রকমই ফুটেজ দেখাতে হচ্ছে না। মা, আমরা যেটা শুনতে পাচ্ছি, ওর মা অভিযোগ করছে নবদ্বীপ স্টেশনে সিসিটিভি ফুটেজ কিছু তথ্য খুঁজে পাচ্ছে না। তাহলে নবদ্বীপ স্টেশনটা কেন আছে? যেহেতুটা হেরিটেজ স্টেশন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, সেই স্টেশনে সিসিটিভি নেই, তার কোনো তথ্য খুঁজে পাচ্ছে না। কেন, কি চাইছেন আপনি? সন্দেহ লাগছে, এবং তিনি কি চাচ্ছেন স্টেশন মাস্টারমশাই আমরা ঠিক সঠিকভাবে বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন এখন? আমি চাচ্ছি ওই স্টেশন নবদ্বীপ স্টেশন মাস্টার তার সিসিটিভি সঠিকভাবে কার্যকরী করে প্রকাশ করে তার সঠিক তথ্য তার মায়ের কাছ থেকে, এবং ছেলে কোথায় আছে খুঁজে বার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিই। আপনার নাম? আমার নাম অভিনন্দন মণ্ডল, আমি নওয়াজপুর পঞ্চায়েতের উপপ্রধান। এখান থেকে ট্রেনে যাওয়ার পর নবদ্বীপ স্টেশন থেকে ছেলে নিখোঁজ হয়েছে। নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ হওয়ার পর ওখানে জিআরপিদের আমরা জানাই, জিআরপিদেরকে আমরা সিসি ক্যামেরাটা দেখার জন্য বলেছি ফুটেজ। তা ওনারা এখন দেখায় অপারেটর নিয়ে এই করে আমাদের অনেকক্ষণ ওয়েট করে রাখে। তারপর যেটা দেখায় সেটার মধ্যে কোনো কিছু পাইনি। তারপর বলে স্টোরেজ নেই, অপারেটর আসুক, এই কোনো আমাদের 1টা পর্যন্ত অপেক্ষা করিয়েছে, কিন্তু আমাদেরকে ওই 2 নম্বরের ওইদিকে সিসি ক্যামেরার ফুটেজটা দেখাতে পারেনি। জিআরপি আরপিএফকে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, সব কিছু আমরা বলেছি, ওনাদের কাছে লিখিত বলেছি, যে লিখিত দেওয়া হয়েছে জিআরপির কাছে। অত বড় একটা ভালো স্টেশন, মায়াপুর নগরী বলে, আপনাকে ফুটেজ দেখাতে পারলো না। আমরা তো এখন স্টেশন থেকে হারিয়েছি, আমার ছেলে তো নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ। তাহলে আমি কি করবো বলুন? স্টেশন থেকেই তো আমি পাচ্ছি না ওকে। স্টেশনে নেমেছে, ওর বন্ধুরা দেখেছে, তারপরে আমাকে যদি সিসি ক্যামেরা ফুটেজটা দেখাতে পারতো, তাহলে আমি বুঝতে পারতাম যে কোন জায়গা থেকে কোন দিকে গেল, কোন ট্রেনে উঠলো, সেটা তো আমি জানতে পারলে একটা শিওর হতাম যে এই ট্রেনটাই যে গেছে, কি করছে। ওই ক্যামেরাটা দেখালে, আমাকে সিসি ক্যামেরাটা দেখালে। ও কোন স্কুলে পড়তো? সমুদ্রগড় হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাস? 12 ক্লাস। আচ্ছা, আর ওখানে কি নবদ্বীপ কি করতে গেছিল? ও পড়তে গেছিল বায়োলজি টিচারের কাছে। বায়োলজি টিচারের নাম? কল্যাণ সরকার। নাদনঘাট থানায় কিছু অভিযোগ? হ্যাঁ, করা হয়েছে, ডায়েরি করা হয়েছে। কি বললেন ওনারা? ওনারা বলেছেন খুঁজছি, দেখছি, চেষ্টা করছি। আপনার নাম? ছন্দা ঘোষ সরকার। তো হঠাৎ ছেলে খুবই ভালো, আসলে কাকিমা এসো বসো, এসেই প্রণাম করা, মানে ছেলে খুবই ভালো, পড়াশোনাতেও ভালো। যদি আপনারা পারেন ওকে একটু যদি বের করে দেন, মায়ের সন্তান মায়ের কাছে ফিরিয়ে দেন, তাহলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম প্রতিমা হালদার। ও তো পড়াশোনা করতো, কেমন ছিল পড়াশোনা? পড়াশোনায় খুব ভালো ছিল। আচ্ছা, কে কি বলবো, সারা রাত সে ঘুম আসছে না, পাড়ার তো ছেলে, তুই যাই হোক কাছে আছে, কত আসা যাওয়া করা দেখা, এটা আমাদের নিজেদেরই ইয়ে হয়, নিজেদেরই খারাপ হয়। ও
ওকে পাওয়া যাচ্ছে না, তাই তো? পাওয়া যাচ্ছে না। ও কেমন ছিল পড়াশোনায়? সেটা তো পড়াশোনায় তো ভালোই ছিল। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।